ভাতগাতি শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩০তম বার্ষিক তাফসির ও কোরআন মাহফিল। আমার আগে চমৎকার আলোচনা করেছেন আলহাজ হজরত মাওলানা মুফতি সালিমুল্লাহ বিলালী সাহেব। এছাড়াও আলোচনা করেছেন মুফতি নাসিম সাহেব, আলোচনা করেছেন হাফেজ হজরত মাওলানা আলী হুসাইন সাহেব। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আব্দুল হাকিম মাস্টার। মাহফিল পরিচালনায় মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম আকুঞ্জি এবং ছাত্ররা পাগড়ি গ্রহণ করেছে। আমি বিশেষ করে আপনাদের এলাকার কিছু সন্তান যারা আজকে আপনাদেরকে নসিহাত করে শুনিয়েছেন, মুফতি নাসিম সাহেব এবং হাফেজ মাওলানা আলী হুসাইন সাহেব। ব্যক্তিগতভাবে কিছু মানুষের কথা যদি না বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ছিল লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা আল্লাহর কৃতজ্ঞ, যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করে। আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা আলী হুসাইন সাহেব, অগ্রিম তার জন্য দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুক, সেহাতে কামেলা আজিলা দান করুক। তার দ্বারা দিনের কত বড় খিদমত হয় আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানি। এই অঞ্চলে প্রায় 400-র মতো টিউবওয়েল তিনি বসিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রায় শতাধিক মাদ্রাসায় তার সহযোগিতা আছে, হাজার হাজার ছাত্র তার দ্বারা কোরআনুল কারীম পড়ার সহযোগিতা পাচ্ছে। শুধু পেয়েছে তা না, অনেক দুস্থ মানুষ তার কাছ থেকে আলহামদুলিল্লাহ সহযোগিতা পেয়েছেন। দিনের এই কাজ ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা আমরণ যেন খেদমত নিয়ে নেয়, তার জন্য আমরা দোয়া করছি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এমন মানুষ আমাদের প্রত্যেকের এলাকায় যদি 2-4-5 জন করে থাকে, তো একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি তিনি যে কাজগুলো করেন তাদের চাইতে অনেক বেশি ফায়দা এই মানুষগুলোর দ্বারা হয়। তো যারা আমরা এই কাজগুলো করে থাকি, দুনিয়ার কিছু স্বার্থ হয়তোবা থাকে, তার চাইতে বড় বিষয় হচ্ছে উলামা একরাম যদি এই কাজগুলো করে দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্যই করে থাকে, ঠিক কি না? যারা এই দিনের কাজ সমস্ত পৃথিবীব্যাপী করছেন, বিশেষ করে এই মুহূর্তে প্যালেস্টাইনের পাশে লক্ষ লক্ষ মানুষের পাশে যারা এখন এই মুহূর্তে বস্ত্রহীন, গৃহহীন অবস্থা আছে, অন্নহীন অবস্থা আছে, এদের পাশে কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো সরকার না, আমাদের মতো তাদের মতো কিছু মানুষ ঢাল হিসাবে দাঁড়িয়ে তাদের বেঁচে থাকার অবলম্বন হিসাবে ভূমিকা পালন করছে। সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইদের দোয়াকে, তাদের দানকে, তাদের খেদমতকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক টেনশন করছেন, ইসলাম চলে আসছে, মানুষকে তিনি দাওয়াত দিচ্ছেন। সামাজিক একটা পরিস্থিতিও তৈরি হয়েছে যেখানে ইসলাম কবুল করার মতো কোনো মানুষ ছিল না, সেখানে আলহামদুলিল্লাহ কিছু মানুষ তৈরি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এক শ্রেণীর মানুষ শুনছে আর এক শ্রেণীর মানুষ শুনছে না, তারা আরো প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করছেন, কি করা যায়, কি একটা কাজ করলে আমার সমাজের সব মানুষগুলি মুক্তি পাবে। আমি একজনকে দাওয়াত দিলাম, এই মানুষটা তো মুক্তি পাইলো, এই মানুষটা তো আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে গেল, কিন্তু কিছু মানুষ তো এরকম আছে যাদের কাছে এখন আমি দাওয়াত পৌঁছাইতে পারছি না। এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে, ওয়ার্ডে, ইউনিয়নে, থানা, জেলা, বিভাগ, গোটা রাষ্ট্রের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, এই ফর্মুলা আমি কোথায় পাবো? কথা বুঝতে পেরেছেন? এই নিয়ে টেনশনে আছেন উনি, ওনার ব্যক্তিকে নিয়ে না, নিজেকে নিয়ে না, মা বাবাকে নিয়ে না, সন্তানকে নিয়ে না, গোটা পৃথিবীর মানুষকে নিয়ে উনি টেনশনে আছেন। এই টেনশন করতে 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 উনি হঠাৎ করে উধাও হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ তালাশ করে পায় না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করেন, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই মিলে তালাশ করে আমার নবী কোথায়। তালাশ করতে কেউ যখন পায় না, কাউকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, এমন সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 গোপন আড়ালে একটা জায়গায় যে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছেন, ধ্যান করতেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না
একটা মুহূর্ত যদি আপনাকে আমরা না দেখি কত পেরেশানি হয়ে যায়। আমাদের মনের ভিতরে অনেক প্রকার দুশ্চিন্তা কাজ করে। না জানি আপনার শত্রু যারা কাফের যারা আপনাকে হামলা করেছে, আপনাকে নিখোঁজ করে ফেললো, আপনাকে হত্যা করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশ্চিন্তায় আমরা বিভোর হয়ে গেছি। আপনি এখানে বসে আছেন কেন? আপনার টেনশন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি আমাকে নিয়ে টেনশন করি না, আমি আমার পরিবারকে নিয়ে টেনশন করি না, আমি গোটা পৃথিবীর পথহারা মানুষদেরকে নিয়ে টেনশন করেছি। এরা কোনভাবে দুনিয়া এবং আখিরাতে সুখে থাকতে পারবে সেই বিষয়টা নিয়ে আমি টেনশন করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টেনশনের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষের সব ধরনের টেনশনের সমাধান আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই টেনশনটাই এখন এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমরা যারা আলোচনাটা শুনছি, আমাদের ভিতরে টেনশন আছে না নাই? কথা বলো, আছে না নাই? আমাদের ভিতরে যেই টেনশন আছে, এই টেনশন আগে অনেক আগেই উপভোগ করেছেন, উপলব্ধি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ কোন কাজটা করলে, এমন কোন ফর্মুলা, কোন প্রেসক্রিপশন অনুসরণ করলে আমার সব উম্মতেরা, দুনিয়ার সব মানুষেরা টেনশন মুক্ত থাকবে, দুনিয়ায় ভালো থাকবে আর আখিরাতে ভালো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের প্রথম আয়াত নাজিল করে বললেন, নবী, টেনশন করার কোনো কারণ নাই। সমস্ত ইমানদার, সমস্ত মুসলমান, পৃথিবীর সব মানুষ এই ফর্মুলা যদি অনুসরণ করে, তারা দুনিয়ায় এবং আখিরাতে আর কোনো টেনশন থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব টেনশন দূর করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আজকে যারা মাহফিলে আসছেন, অনেক প্রকার টেনশন আছে। যারা লেখাপড়া করেন, টেনশন কিভাবে আমি সফল হব, এ প্লাস, গোল্ডেন এ প্লাস কিভাবে পাবো। যারা ব্যবসা করেন, টেনশন আছে কিভাবে আমি ভালো ব্যবসা হব, আমার ব্যবসা অনেক লাভ হবে, সফল হব কিভাবে। যারা চাকরি করেন, চিন্তা ফিকির হচ্ছে আমি কিভাবে ন্যায় এবং সততার সাথে দায়িত্ব পালন করি আমি আমার বসের মন জোগাবো, আমি আমার চাকরির জীবনে উন্নতি করব, আমার পদোন্নতি হবে কোন কাজটি করলে। যারা রাজনীতি করেন তারা চিন্তা করেন, আহারে কোন কাজটা করলে জনগণ আমাকে মুহাব্বত করবে, ভালোবাসে, সবাই আমাকে লিডার বানাবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, আমাকে বড় নেতা বানাবে কোন কাজটা করলে। আমি একজন ভালো স্বামী হতে গেলে কি করব, আমি একজন ভালো বাবা হতে গেলে কি করব, ভালো বন্ধু হওয়ার জন্য কি করা দরকার, আদর্শবান সুন্দর মানুষ হওয়ার জন্য কি করা দরকার। এই টেনশন যাদের মাথার ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান সূরাতুল আহজাবের এই প্রথম আয়াতের ভিতরে দিয়েছেন। সমাধানটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার কলিজার টুকরা, হে আমার আদরের নবী, হে আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল, আমি তোমাকে বলছি টেনশন করবা না। সব ধরনের টেনশন যদি তুমি দূর করতে চাও, তোমার সাহাবীরা যদি দূর করতে চায়, তামাম বিশ্বের সব মানুষগুলো যদি টেনশনগুলো দূর করতে চায়, এক নাম্বার যেই কাজটা হবে তা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহকে ভয় করো। টেনশন দূর করতে চাইলে এর বিকল্প কোনো ওষুধ জমিনে নাই। আল্লাহকে ভয় করো। তোমার তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা লিখে রেখেছেন ওটা হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরে যেটা লেখেন নাই ওটা জীবনে কোনোদিন তুমি পাবা? কথা বলেন, পাওয়া যাবে না? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছেন, তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তোমাকে জমিনে বিচরণ তিনিই করাচ্ছেন। আবার এমন একটা সময় চলে আসবে যেই দিন তার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করা ছাড়া দুনিয়া এবং আখিরাতের সফলতার সব দ্বারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে রেখেছেন। যেই ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা তত সহজ করে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার কোন মানুষকে ভয় করো না, দুনিয়ার কোন জিনিসকে ভয় করো না, ভয় করো কেবলমাত্র কাকে? কথা বল, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ভয় করার কিছু উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যুবকেরা, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বী যারা আছে কিছুদিন পরে মরে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? তোমরাও আগে পড়তে পারো, নিঃশ্বাসের নাই বিশ্বাস। তবে তোমরা অনেক কিছু করার সুযোগ হয়তো বা পাবে, এই জন্য তোমাদেরকে আমি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কিছু নমুনা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ভয় করো সেই সময়ের কথা, সেই সময় সম্পর্কে ভয় করো যেই দিন তোমার বিরুদ্ধে সবাই সাক্ষী দেবে। আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি না, কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখি না। আল্লাহকে দেখা যায়, এই জন্য আল্লাহকে ভয় করি না। যান কোন অফিসে যান, দেয়ালে লেখা আছে যে এই অফিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কোন একটা পার্কে গেলেন, ওখানে লেখা আছে এই পার্কের চতুর্পাশে সিসি ক্যামেরা সেট করা আছে, অনৈতিক আচরণ থেকে সাবধান। আছে না নাই? কোন হোটেলে গেলেন, সেম জিনিসটা লেখা। এই জিনিসটা যখন আপনি পড়লেন যেখানে সিসি ক্যামেরা আছে, তার মানে আপনি সাথে সাথে কি হয়ে যাবেন? একেবারে রেড অ্যালার্ট, সো অ্যালার্ট, একেবারে আপনি সাবধান হয়ে যাবেন। এখানে সিসি ক্যামেরা আছে, কিছু করা যাবে না, করলে সমস্যা আছে। সিসি ক্যামেরার একটা ভয় মনের ভিতরে জাগ্রত হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন ভাবে সিসি ক্যামেরা দ্বারা বেষ্টন করেছেন, আল্লাহকে ভয় করা ছাড়া আপনার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, বান্দা কি করেছো? আমার সামনে সব কিছু হাজির করে দাও। বান্দা যখন বলবে, আল্লাহ আমি তো কিছু করি নাই। কিছু করি নাই মানে? আল্লাহ আমি খারাপ কোনো কাজই করি নাই, দুনিয়ায় যা করেছি সব ভালো কাজ করেছি। তুমি কি নামাজ পড়তে? হ্যাঁ নামাজ পড়তাম। একেবারে টাটকা মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে। আল্লাহ বলবে, তুমি কি রোজা রেখেছো? বলো হ্যাঁ রোজা রেখেছি। হজ করেছো? করেছি। যাকাত দিয়েছো? দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে, তুমি যা কিছু বলেছো এটা যদি সত্য হয়, এখানে দাঁড়াও, 2 রাকাত নামাজ আদায় করো, রুকু করো, সিজদা করো, সালাম ফিরাও, আর সোজা জান্নাতে চলে যাও। বান্দা তখন মনে মনে হাসবে আর বলবে, আহ, দুনিয়ায় নামাজ ফাঁকি দিয়ে বুক ফুলে চলাফেরা করেছি, আর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি, 2 রাকাত নামাজ আদায় করবো, তো রুকু সিজদা করা কোনো ব্যাপার হলো? রুকু করবো, সিজদা করবো, এটা তো কে না পারে। একেবারে সালাম ফিরে জান্নাতে চলে যাব। সূরাতুল কলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে হাত উঠানোর চেষ্টা করবে, তখন হাত হয়ে যাবে টোটাল কাটা চামচ। হাত আর নড়াচড়া করবে না, এমন ভাবে হয়ে যাবে। রুকু করার চেষ্টা করবে, মাজা আর বাঁকা হবে না। সিজদা করার চেষ্টা করবে, কোমর আর বাঁকা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন বলবে, আল্লাহ আমার হাত কেন বাঁকা হয় না? আমি কেন রুকুতে যেতে পারি না? আমি কেন সিজদায় যেতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি না নামাজ আদায় করেছো, তাহলে এটা তো হওয়ার কথা। বলে আল্লাহ হ্যাঁ সত্যি নামাজ আদায় করেছি। বান্দা আবার মিথ্যা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা যদি তুমি নামাজ আদায় করতে, তোমার রুকুও হতো, সিজদাও হতো। এই কথা বলার পর খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, মাথা নিচু হয়ে যাবে, চক্ষুটা লাল হয়ে যাবে, লজ্জায় বান্দা নিজের দিকে আর তাকাইতে পারবে। এরপরে বান্দা মাথা উঁচু করবে, মাথা উঁচু করে বলবে, আল্লাহ বিশ্বাস করো আমি নামাজ পড়তাম, আমার কেন জানি রুকু করতে পারতেছি না, কেন জানি সিজদা করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুইজনকে ডাক দেবেন, এদিকে আও। এই বান্দা কি নামাজ আদায় করতো নাকি? প্রিয় যুবক ভাইরা, তোমাদের জন্য বলছি শোনো। তখন দুইজন বলতো, আল্লাহ এ তো নামাজ পড়ে নাই, এ তো রুকু করে নাই, সিজদা করে নাই, খারাপ কাজ করেছে, অশ্লীল কাজের ভিতরে লিপ্ত ছিল, সুদ ঘুষ এদের কাছে কোনো ব্যাপার ছিল না, পান্তা ভাতের মতো খেয়েছে, মিথ্যা বলেছে, ধোঁকাবাজি করেছে, গিবত শিকায়ত করেছে,
ওই লোক তখন বলবে আল্লাহ এরা আবার কারা, এদেরকে তো আমি চিনি না, এরা আমার বিপক্ষে সাক্ষী দেয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা হচ্ছে সেই দুইজন ফেরেশতা যারা তোমার ডানে একজন ছিল, বামে একজন ছিল। তুমি এদেরকে দেখো নাই, কিন্তু এরা সব সময় তোমার কাছে ছিল। নামাজ রক্ত হয়ে গেলে এরা তোমার ঘাট থেকে চলে যায় নাই। এরা ডানে বসে বামে বসে দেখেছে আজান হয়ে গেছে, তুমি কোথায় যাও? হজের সময় হয়ে গেছে, কোথায় যাও? যাকাতের সময় কোথায় যাও? রোজার সময় কোথায় যাও? এখানে সিনেমা চলছে, নাচ চলছে, গান চলছে, অশ্লীলতা বেহায়াপনা চলছে, তখন তুমি কোন দিকে হাঁটো? এই ফেরেশতারা সব টুকে রেখেছে। এই বান্দার সামনে ফেরেশতারা সব আমলনামা দিয়ে দেবে। আমলনামা পেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা দেখো, এই সম্মানিত দুইজন ফেরেশতা টপ টু বটম সব কিছু লিখে কমপ্লিট করে রেখেছে। এবার পড়ো, তুমি তোমার হিসাব করো তুমি কি করেছো। বান্দা তখন আমলনামার দিকে তাকাবে, তাকায় দেখবে আহারে এটা তো সত্যি সত্যি আমার আমলনামা। অন্ধকার রাত ছিল, কেউ দেখে নাই, লোকালয়ে ছিলাম, কারো চোখের ভিতরে ছিল না, এমন জায়গায় ছিলাম কোনো আওয়াজ আমাকে স্পর্শ করে নাই। পানির ভিতরে, লঞ্চের ভিতরে, বিমানের ভিতরে, হোটেলের ভিতরে, অনেক গোপন জায়গার ভিতরে আমি নিমজ্জিত ছিলাম। সেখানে আমি অনেক খারাপ কাজ করেছি, এছাড়াও ছোট্ট একটা ভালো কাজ করেছি। রাস্তা দিয়ে যাবার সময় দেখলাম গাছে একটা আম পেকে রয়েছে, ছোট্ট একটা ঢিল দিয়ে কেউ দেখে নাই, আমটা পেড়ে আমি পকেটে নিয়ে বাকি গেছি। এরকম ফেরেশতা আছে না? নেই? আছে না? ছোট্ট একটা গুনাহের কাজ, আবার ছোট্ট একটা ভালো কাজ। রাস্তা থেকে হাঁটার সময় দেখি একটা ইটের খোয়া পড়ে আছে, আমি হোঁচট খাওয়া দিয়েছিলাম, হোঁচট খাই নাই। আরে কে যেন এর পরবর্তীতে হোঁচট খাবে, এই জন্য ইটের খোয়াটা আমি ফালাই দিয়েছিলাম। একটা কলার খোসা পড়েছিল, আমার চোখে পড়েছে, ভেবেছিলাম এই কলার খোসায় কেউ পা দিলে এখান থেকে পিছলে পড়ে গিয়ে পা ভেঙে যেতে পারে। আমি কাউকে পরোয়া করি নাই, কাউকে দেখাই নাই, দেখিও নাই, আমি কলার খোসাটা ওখান থেকে ফেলে দিয়েছি। আমার আমলনামার ভিতরে ছোট্ট ছোট্ট এই গুনাহের কাজ, ছোট্ট ছোট্ট এই নেকির কাজ সব কিছু কিন্তু লেখা হয়ে গেছে। আবার বড় বড় যেই গুনাহ করেছি, বড় বড় যেই নেকির কাজ করেছি সব কিছু লেখা আছে। فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله أكبر। বান্দা যখন আমলনামা পড়বে আর বলবে এ কি আশ্চর্য আমলনামা কিতাব, ছোট্ট একটা ভালো কাজ করেছি তাও লেখা আছে, ছোট্ট একটা খারাপ কাজ করেছি তাও লেখা আছে, বড় ছোট মাঝারি যা করেছি সব কিছু লেখা আছে। এটা দেখার পর বান্দা তখন আমলনামা ছিঁড়ে ফেলবে। আল্লাহ বিশ্বাস করে আমলনামা আমার না, আমি তোমার গোলাম ছিলাম, একটু আধটু গুনাহের কাজ করেছি কিন্তু এত করি নাই। এই ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, নাউজুবিল্লাহ পড়েন। ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও তাই, ঠিক আছে সমস্যা নাই, ওয়েট করো। আমার জিবরিল ফেরেশতা কোথায়? জিবরিল ফেরেশতা হাজির হয়ে যাবে কিছু মাটি নিয়ে, সামনে মাটি নিয়ে। এবার জিবরিল বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা যখন মসজিদে আজান হয়েছে তখন অমুক জায়গায় ছিল, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে, গীবাত শিকার করেছে, সুদ খেয়েছে, ঘুষ করেছে, মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ হত্যার মতো জঘন্য কাজ করেছে। এই মাটির উপরে দাঁড়িয়ে, এই সেই মাটি এবার কথা বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাটি তখন কথা বলবে আল্লাহ তোমার এই যে বান্দা তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলুম করেছে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, নামাজের সময় ফাঁকি দিয়ে আমার উপরে ঘুমিয়েছিল, আমার উপরে শুয়েছিল। আল্লাহ আমি মাটি সাক্ষী রব্বুল আলামিন তোমার এই গোলাম তোমার বিরোধিতা করেছে। আচ্ছা বলেন দেখি এইভাবে যদি সাক্ষী দেয় বেগে যাবার কোনো রাস্তা আছে নাকি? এই কথাগুলো কোরআনে আছে না নাই? তখন বান্দা কি বলবে জানেন? আল্লাহ এই মাটিও আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ঠিক আছে মাটিও তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, দরকার নেই,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের ভিতরে একটা মোহর মেরে দিবেন, জবান দিয়ে আর কথা বলতে পারবে না। সূরাতুল ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের ভিতরে মোহর মেরে দিবে, মুখ কথা বলতে পারবে না। এবার হাত কথা বলবে, আল্লাহ আমাকে এই হাত দুটো দিয়ে আমাকে দিয়ে এই খারাপ কাজ করিয়েছে। পা কথা বলবে, আল্লাহ তোমার এই গোলাম আমাকে ব্যবহার করে হেঁটে হেঁটে অন্যদিকে গিয়েছে, এই খারাপ কাজ করেছে, এই অন্যায় কাজ করেছে। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দেবে, হেড টু ফুট গোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কথা বলবে। আর এই কথা বলা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মুখ এবার কথা বলো। বান্দাকে কথা বলার শক্তি দেওয়া হবে। এবার বান্দা বলবে, আল্লাহ এতক্ষণ আমার বিরুদ্ধে ফেরেশতা সাক্ষী দিয়েছে, মাটি সাক্ষী দিয়েছে, ওগো আল্লাহ এবার আমার হাত সাক্ষী দিল, আমার পা সাক্ষী দিল। রব্বুল আলামিন এই হাত আমার সঙ্গে বেঈমানি করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে বেঈমানি করেছে। এত সুন্দর করে যতন করে তাকে আমি সাবান দিয়ে পালিশ করেছিলাম। মালিক বিশ্বাস করো, জমিনে আমি তোমার কথাই পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তো বান্দা তাই? বলে হ্যাঁ, একটু ওয়েট করো। আমার যোগাযোগ মন্ত্রী কোথায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। আজরাইল তুমি একটু বিচারটা দেখা দাও তো। জমিনের উপরে বসে বান্দা আমাকে ভয় করে নাই, আমি বান্দাকে বলেছিলাম আমাকে ভয় কর, ভয় কর আমাকে। আমাকে ভয় না করলে দুনিয়ায় আর আখিরাতে কোথাও তোর মুক্তি হবে না। আমাকে যে বান্দা ভয় করে নাই এর পরিণতি কি হতে পারে হাসরের ময়দানে, আজরাইল তুমি দেখায়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিশাল বড় সূরাত জাহির করে বান্দার সামনে হাজির। বান্দার কলিজার ভিতরে হাত ঝুঁকায়া দিবি। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে সিম কার্ড আছে না নাই? কথা বলে মোবাইলের ভিতরে একটা সিম কার্ড আছে না? আছে না নাই? সিম কার্ড আছে, টাওয়ার আছে, সিম কার্ড আছে, মেমোরি কার্ড আছে। এখান থেকে একটা মেমোরি কার্ড বের করে আপনি যদি কম্পিউটারের ভিতরে মেমোরি কার্ডটা ঢুকায়া ওখান দিয়ে মমতাজের গান যদি আচ্ছা মতো লোড দেন, আর ওই মেমোরি কার্ডটা কম্পিউটার থেকে খুলে নেই মোবাইলের ভিতরে যদি ঢুকান, তাহলে কি দেখবেন? শেখ আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত। বুঝেন না আমার কথা? মমতাজের গান লোড দিছেন, এখন ঢুকাইছেন, ঢুকানোর পরে কি দেখেন? মাওলানা ইমরান বিন লুৎফর সাহেব ওয়াজ করতেছে, এই দেখবেন নাকি? ওখান থেকে যা লোড দিয়েছে এখানে মোবাইলে ঢুকানোর পরে ঠিক তাই আপনাকে এখানে শো করবে, অডিও ভিডিও সব বাজতে থাকবে। ঠিক কিনা বলেন? ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারের ভিতরে, মানুষের ভিতরে যে মেমোরি কার্ড আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার ভিতর দিয়ে মেমোরি কার্ডটা টেনে বের করে বিশাল বড় একটা পর্দা, এই পর্দার ভিতরে সেট করে দেবে। এবার আব্দুল্লাহ হা করে দাঁড়ায়া, একেবারে স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়ায়া দেখবে পর্দার ভিতরে আব্দুল্লাহ সেই হিস্ট্রি দুনিয়ায় বসে 2023 সাল, 24 সাল, 25 সাল যা যা করেছে সব নিজের চরিত্র নিজের স্ক্রিনে এখন দেখতেছে। আচ্ছা বলেন তো, এবার কি আর অস্বীকার করতে পারবে? কথা বলেন। আর অস্বীকার কোনো কারণ নাই, অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়ায় বসে তো আমাকে ভয় করো নাই, দুনিয়ায় বসে চিন্তা করেছো তুমি সব জায়গায় পার পেয়ে যাবে, তোমার কিছু হবে না। এখন তুমি দেখো বান্দা তখন জমিনের উপরে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তোমার এত ক্ষমতা, এত পাওয়ার, কিয়ামতের ময়দানে তোমার সামনে দণ্ডায়মান হওয়ার পর এত কিছুর সম্মুখীন আমার হতে হবে। আল্লাহ এটা যদি বুঝতাম দুনিয়ায় তোমাকেই ভয় করতাম, তোমার কথাই পালন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি বলবে বান্দা জানেন? আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই যদি এটাও অস্বীকার করিস আমার তাতে কোনো সমস্যা নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর শাহরগের চাইতে অনেক নিকটে ছিলাম। কোন ফেরেশতাও যদি না সাক্ষী না দেয়, জমিনও যদি সাক্ষী না দেয়, তোর হাত পা যদি সাক্ষ্য না দেয়, এই জমিনের সব কিছু যদি অস্বীকার করে, আমি আল্লাহ নিজের চোখে তোকে জমিনে সব সময় দেখেছি। ভালো কাজ করলেও আমি আল্লাহ তাআলা দেখেছি, খারাপ কাজ করলেও আমি আল্লাহ তাআলা দেখেছি। আমি আল্লাহর চাইতে বড় সাক্ষী আজকের দিনে আর লাগবে
এই জন্য কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আমাকে আল্লাহ দেখছে, আচ্ছা বলেন তো এই মানুষটা দুর্নীতি করবে, চুরি করবে, মিথ্যা কথা বলবে, সুদ খাবে কেউ, ঘুষ খাবে কেউ? এই জন্য অন্যায় কাজ ওই ব্যক্তি করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, নবী শুনেন, আপনাকে আমি একটা চমৎকার মেসেজ দিচ্ছি, আপনি দুনিয়ার সব মানুষকে মেসেজ দিয়ে দেন, আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করলে কোনো টেনশন নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদারিত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, হে রব, আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আপনি আপনার ভয় পরিপূর্ণ ঢুকিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে, সবাই চায় আল্লাহকে ভয় করতে, কিন্তু পারে? কথা বলেন। সবাই চায় আল্লাহর হুকুম পালন করতে, পারে না। সবাই চায় দ্বীনের উপরে থাকতে, কিন্তু পারে না। সবাই চায় শান্তি, কেউ অশান্তি চায় না। তারপরেও মানুষের ভিতরে অশান্তি আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে যে কথাটা বলছেন, 1 নম্বরের মেসেজ হয়ে গেছে আল্লাহকে ভয়। এরপরে আর 2টি কথা আছে, ওয়ালা তুতিল কাফিরিন, ওয়ালা তুতিল কাফিরিন। শোনো, আল্লাহকে ভয় করতে থাকবা, আল্লাহকে ভয় করবা, কিন্তু এই আল্লাহর ভয় তোমার থেকে উঠে যাবে, আল্লাহর ভয় তোমার ভিতরে থাকবে না যদি কাফেরদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। কাফেরদের সাথে সুসম্পর্ক থাকতে পারবে না, কাফেরদের অনুগত হতে পারবে না, কাফেরদের অনুসরণ করতে পারবে না। কাফেরদের যদি অনুসরণ করো, আল্লাহর ভয় তোমার ভিতরে থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কাফেরদের অনুসরণ করা যাবে, ওয়ালা তুতিল কাফিরিন। তার মানে কি? কাফেরদের অনুসরণ করা যাবে। কাফের চেনেন আপনারা? কাফের চেনেন? কথা বলেন না, কাফের চেনেন? হ্যাঁ, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কাফেরদের পরিচয় দিয়ে দিই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 500টি হুকুম দিয়েছেন, আহকামের বিবরণ। 500টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা যেমন নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সত্য বলো, গীবাত করবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, এগুলো কোরআনে আছে না? এইরকম 500টি হুকুম কোরআনুল কারীমের ভিতরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের কিছু আদেশ করেছেন, এগুলো সুন্নাহ। এরকম হুকুম আছে প্রায় 7000। কত বলেন? যেমন ধরেন, মেসওয়াক করো, গোপ ছোট করো, দাড়ি লম্বা করো, চুল 3 তরিকার 1 তরিকায় রাখো, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটো, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হও, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করো। এইরকম কিছু হুকুম আছে না? আছে। যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো ছোট একটা হুকুম অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা কথা যদি বলে এইটার দরকার নাই, অথবা এই জামানায় এটা চলে না, অথবা এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? যদি কোনো ব্যক্তি সারা জীবন দাড়ি না রাখে, তাহলে সে কাফের হবে না। কিন্তু কেউ যদি বলে দাড়ি লাগে না, তাহলে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ সারা জীবন মেসওয়াক না করে, কোনো সমস্যা আছে? কিন্তু কেউ যদি বলে এই 2025 সালে ডিজিটাল সময়ে ব্রাশ থাকতে মেসওয়াক লাগে না, মেসওয়াকের দরকার নাই, তাহলে সে কাফের হয়ে যাবে। ক্ষুদ্রকে ক্ষুদ্র ইসলামের শরঈ বিধানের কোনো ছোট একটা জিনিসকে যদি কেউ অবজ্ঞা করে, ছোট মনে করে, সে ব্যক্তি কি হয়ে যায়? কথা বলেন। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যদি জানেন তাহলে উত্তর দেবেন। এমন কোন আইন বিধান কি আছে যা ইসলামের ভিতরে দরকার কিন্তু আল্লাহ তাআলা দেন নাই? কথা বলেন। আপনার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, ইসলামের ভিতরে এটা আছে না নাই? আপনার পরিবার কিভাবে চলবে, ইসলামের ভিতরে এই কথা আছে না নাই? কথা বলেন। আপনি ব্যবসা কিভাবে পরিচালনা করবেন, এটা ইসলামের ভিতরে আছে না নাই? আপনি চাকরি কিভাবে করবেন, এই নীতি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন নাকি বলেন নাই? আপনি রাজনীতি কিভাবে করবেন, এটা ইসলামে আছে না নাই? কথা বলেন। আপনারা স্বীকার করছেন? আচ্ছা, আপনাদেরকে জবাব দিচ্ছি, দলিল দিচ্ছি, আপনারা অনেকে তো আবার বিশ্বাস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
হে নবী আপনাকে বলছি শোনেন, এই জমিনের ভিতরে যারা চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দান করব, তাদের 1 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রীয় সরকার গঠন করার পর সর্বপ্রথম রাষ্ট্রের সবার জন্য নামাজ বাধ্যতামূলক করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যাকাত বাধ্যতামূলক করবে, সবাই যাকাত দিতে হবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের জন্য আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ যেগুলি আছে সেগুলো থেকে বাধা প্রদান করবে। এখন আপনাদেরকে আমি বলি, রাষ্ট্রীয় ক্ষমতা কারায় যায়? যারা কোনোদিন রাজনীতি করে না তারা। হ্যাঁ, আমার কথা বুঝেন নাই? রাষ্ট্র কারা গঠন করে, ক্ষমতায় কারা যায়? যারা রাজনীতি করে না তারা, না যারা রাজনীতি করে তারা। তাহলে কোরআনুল কারিমে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা এই কাজ করবে, তার মানে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি আর সিয়াসা। এটা ছাড়া যেমন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায় না, ঠিক তদ্রূপ এটা ছাড়া ইসলাম কল্পনাও করা যায় না। আপনারা কি আমার কথা একমত? একমত না হলেও ঠিক, যদি কেউ একমত না হয় তাও ঠিক। এখন যদি বড় কোনো লিডার, বড় কোনো দলের মহাসচিব বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে এই লোকটার স্পষ্ট পরিচয় হচ্ছে সে কাফের। কি বলেন তো? আর উত্তর দেন না, সে কি বলেন? কাফের মতো লজ্জা লাগতেছে নাকি? সে কি বলেন? কাফের, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে অস্বীকার করেছে। সে ইসলামী রাজনীতি করে নাই, এই জন্য কাফের হয় নাই, এই জন্য ফাসেক হয়েছে। কিন্তু যখনই বলেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তখনই সে কাফের হয়ে গেছে। আর তাদেরকে যারা জেনে শুনে সাপোর্ট দিয়েছে তারাও কাফের হয়ে গেছে। আর এদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহর ভয় দিলের উপরে থাকবে না, আল্লাহর রহমত তোমাদের উপরে থাকবে না। ওয়ালা তুতিল কাফিরিন, যদি এই কাফেরদেরকে অনুসরণ করো, এই কাফেরদেরকে চেয়ারম্যান বানাও, এই কাফেরদেরকে নেতা বানাও, কাফেরদেরকে এমপি বানাও, মন্ত্রী বানাও, এই কাফেরদেরকে যদি তোমার আদর্শের গোলাম বানাও, তাহলে তুমি কিন্তু আর আল্লাহর পথে থাকতে পারবে না, তুমি কিন্তু আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। এই জন্য তোমাকে এই বিষয়টা খুব খেয়াল করে কিন্তু বুঝতে হবে। এই জন্য আমাদেরও যেই কাজ সেটা হচ্ছে কাফেরদের অনুসরণ করা যাবে। কথা বলে করবেন নাকি? না। এখন কাফেরদের পাশাপাশি কিছু মানুষ আছে চোর। কি আছে বলেন? আচ্ছা, এখানে মসজিদ আছে না? মসজিদের ইমাম সাহেব মসজিদের দান বাক্সের 1000 টাকা চুরি করেছে। কয় টাকা? ও কাকা, কয় টাকা? 1000 টাকা চুরি করে ধরা খেয়ে গেছে। পরের দিন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন কিনা কিনা দেখি, হাত তোলেন তো। যে ইমাম সাহেব 1000 টাকা চুরি করে ধরা খাইছে, এখন এই চোর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন কিনা কিনা? কেউ পড়বেন না? আচ্ছা, বাদ দেন। মসজিদের সভাপতি সাহেব, উনি মসজিদের, আবার রাগ করেন না কেউ, যে সভাপতি আছে সে এবার মাইন্ড করেন না, খবরদার। উনি 10,000 টাকা চুরি করছেন। কয় টাকা? আর 10,000 টাকা চুরি করে ধরা খেয়ে গেছে। পরের দিন মসজিদে আসলে সবাই সভাপতি সাহেবের বড় চেয়ারটা দেবেন কিনা কিনা? হ্যাঁ, সভাপতি সাহেব 10,000 টাকা চুরি করছে, এটা কোনো ব্যাপার হলো নাকি? আরে সভাপতি সাহেব আসেন, চেয়ারে বসেন, মেম্বারে বসেন, বসতে দেবেন? তো ইমাম সাহেব 1000 টাকা চুরি করলে ইমাম সাহেবের ইমামতি যদি না থাকে, সভাপতি সাহেব 10,000 টাকা চুরি করলে যদি তার সভাপতিত্ব আপনাদের কাছে না থাকে, শেখ হাসিনা আমার এই রাষ্ট্রের 28 লক্ষ কোটি টাকা চুরি করেছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করলি 28 লক্ষ কোটি টাকা চুরি করার পর কয়বার হজ করলে, কয়বার মাথায় টুপি দিলে, কয়বার তাসবিহ তেলাওয়াত করলে এই চুরির গুনাহ মাফ হবে বলেন? এখনো পর্যন্ত কিছু অসভ্য তাদের মাথায় যাররা পরিমাণ ইমানের কোনো নূর না থাকার কারণে তাদের পিছনেই ঘোরে। এই সমস্ত সব চোরের জন্ম, সব চোর বাপ্পা। এই কাফেরদেরকে, মুনাফিকদেরকে যারা অনুসরণ করবে, এদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, থাকবে না, থাকবে না। আবার কিছু লোক আছে ওই পুরনো মোড়কে নতুন আমদানি করতেছে আমাদের কাছে, বুঝেন নাই? এইটা তো চুরি কইরা বাটপারি কইরা ধরা খাইয়া মোটামুটি দাদার দেশে পালাইছে। কিছু আছে না, আগে আগে চুরি করছে, এরকম কিছু আছে না? নাম বলতেছে না, কিছু আছে না? নাই। এই বাংলাদেশকে যারা চুরি করতে করতে 3 বার পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, চোরের দায়ে কোমর ভেঙে একেবারে সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই, এই চোরগুলো আবার যখন আমাদের সামনে আসতে চাইবে, আপনারা কি করবেন? চোরকে নেতা বানায় দিবেন।
কথা বলেন। এই চরকে যারা নেতা বানাবে, আদর্শবান লিডার বানাবে, মসজিদের ইমাম যদি 1000 টাকা চুরি করার পর ইমামতি যদি না থাকে, এই মসজিদের সভাপতি 10,000 টাকা চুরি করার পর সভাপতি যদি না থাকে, আমি জিজ্ঞাসা করি বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা চুরি করার পর কেমনে তোমরা তাদেরকে লিডার বানাও, কেমনে তাদেরকে রাষ্ট্রনায়ক বানানোর চেষ্টা করো? তোমাদের জন্মের ঠিক নাই। আর যাই হোক, মুসলমানের জন্ম তোমরা হতে পারো না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে দূরে থাকতে বলেছেন, ওয়ালা তুতিল কাফিরিন। যারা ইসলামের সাথে রাজনীতিকে আলাদা করে ফেলে, এদেরকে অনুসরণ করা যাবে? কথা বলেন। আমার কাজ তো আসলে আপনাদেরকে কোরআনের কথাগুলো বুঝিয়ে দেওয়া। এখন যদি আপনারা উল্টা বোঝেন বা বুঝতে ব্যর্থ হন, আমার করার কিছু নেই। প্রতিদিন তো আর আপনাদের ভাগ্যা দিতে আমি আসবো না। স্পষ্টভাবে আপনাদেরকে বলছি, কোরআনুল কারীমের এই কথা পৃথিবীর সব মানুষ এখান থেকে বর্তমানে মেসেজ নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতিল কাফিরিন। কাফেরদের অনুসরণ করবে না। কাফেররা যেই পথে হেঁটেছে তোমরা সেই পথে হাঁটবে না। বলে হুজুর, তাহলে আমরা কি ভালো হতে পারবো না? হ্যাঁ, ভালো হতে পারবা, কিছু শিক্ষা নাও। কি নিতে হবে বলেন? শিক্ষা নিতে হবে। শিক্ষা আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারো, ভারত থেকে শিক্ষা নিতে পারো, পাকিস্তান থেকে শিক্ষা নিতে পারো, আমেরিকা থেকে শিক্ষা নিতে পারো, সৌদি আরব থেকে শিক্ষা নিতে পারো। পৃথিবীর যাকে দেখে তার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত চুরি করেছে কিন্তু সে শাস্তি পায় নাই, এমন একজন মানুষ জমিনে নাই। একজন নাই। মানুষ হত্যা করেছে কিন্তু সে শাস্তি পায় নাই, এমন একজনও নাই। ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু শাস্তি পায় না, এমন একজনও কিন্তু হয় নাই। তুমি আজকে করতেছো, মনে করতেছো ধরা খাবা না। না, আল্লাহ নিষেধ করেছেন এটা ভাবতে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা জুলুম করতেছো, চুরি করতেছো, ডাকাতি করতেছো, মানুষ হত্যা করতেছো, গুম করতেছো, মিথ্যা অপবাদ দিচ্ছ, মানুষকে ছোট করে কথা বলতেছো, তোমরা মনে করো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে গাফেল। এইটা মনে করো না, এইটা মনে করো না। আল্লাহ তোমার কর্ম সম্পর্কে গাফেল না। আল্লাহ তাআলা দেখতেছেন। কি করতেছেন বলেন? আল্লাহ দেখতেছেন তুমি কোন দিকে যাও, সময় মতো তোমাকে খপ করে ধরে একেবারে সাইজ করে দিবে। এই জন্য এখন আমাদের দেশে যারা ক্ষমতায় আছে, একেবারে শেখ মুজিবুর রহমান থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, এখন যারা আছে, ভবিষ্যতেও যারা আসবে, তাদের জন্য একটা জিনিস মাথায় রাখা দরকার, তা হচ্ছে ক্ষমতা কোনোদিন স্থায়ী হয় না। ক্ষমতা স্থায়ী হয় কিসের 41 সাল, কিসের আমরণ? কোনো নির্বাচন দরকার নাই। নেত্রী যে কয়দিন আছে, এই কয়দিন ক্ষমতায় আমরা আল্লাহর রাস্তে থেকে যাই। এগুলো বলতে হয় না ভাই, এগুলো বলতে হয় না। আমার অমুক লিডার আছে, তমুক লিডার আছে, আমরা ছাড়া সামনে ক্ষমতায় কি আসবে? নির্বাচন নির্বাচন নির্বাচন, আমরা ছাড়া ক্ষমতা আর কে আসবে? এগুলো বলতে হয় না পাগলা, এগুলো বলতে হয় না। আল্লাহ নাখোশ হয়ে যায়। তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কাকে রাষ্ট্র ক্ষমতা দেবে, কাকে কোন অবস্থায় দেবে তুমি জানো না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, ঠিক? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা কাফেরদের পিছনে গিয়ে জড়ায় ধরে, দাদা তুমি আমার মাথার উপরে একটু হাত দাও, ও দাদা তুমি যদি আমাকে একটু সাপোর্ট দাও, পশ্চিমাল্লা সেই লাল কুত্তাদের কাছে গিয়ে বলবে, ভাইরা আমার প্রিয় ব্রাদার যদি আমাদেরকে একটু সাপোর্ট দেন তাহলে আমরা এবার চলে আসতে পারি একেবারে লামলাইটে। এতদিন দূরে ছিলাম, বাগানে ছিলাম, পরবাসে ছিলাম, তুমি আমাদেরকে একটু আশীর্বাদ করে দাও। কাফেরদের লেজ টানাটানি করে যারা ক্ষমতায় আসতে চাইবে, সামনে যারা আসতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিল কাফিরিন, তোমরা তাদেরকে কোনো অবস্থায় অনুসরণ করবে না, তোমরা তাদেরকে চিনে রেখো, তোমরা তাদেরকে এড়িয়ে চলবে, তোমরা তাদেরকে বাদ দিয়ে চলবে যদি দুনিয়া এবং আখিরাতে সুখে শান্তিতে বসবাস করতে চাও। 3 নম্বরে কাফেরদের তো আছেই, তারপরে আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দেখতে মুসলমানের মতো। দেখতে কাদের মতো? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এই গায়ে জুব্বাও থাকতে পারে, আবার দাড়ি টুপি যদি নাও থাকে দেখবেন মুসলমান। নাম আব্দুর রহমান, আব্দুল করিম, কত সুন্দর সুন্দর নাম। এই মানুষগুলো ধর্ম যখন লেখে তখন বলে আমার ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হোক এটা ওই ব্যক্তি চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এরা হচ্ছে মুনাফিক। কি বলেন দেখি, কি বলেন? ঈশার নামাজ পড়েছেন না? যে ব্যক্তি ঈশার নামাজ পড়েছে আর তার দিলের ভিতরে এই তামান্না আসে নাই এই ঈশার নামাজ আমার রাষ্ট্রে কায়েম হয়ে যাক, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। এর নামাজ মুনাফিকের নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো কিন্তু সমাজে নামাজ প্রতিষ্ঠা হোক এটা চাইলো না, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। যে ব্যক্তি নিজে যাকাত আদায় করে কিন্তু যাকাত সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাক এটা চায় না, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। কথা বুঝলেন তো ভাই? কথা বুঝলেন? যে ব্যক্তি ইসলাম ধর্ম নিজে লেখে কিন্তু ইসলাম ধর্ম সমাজে প্রতিষ্ঠা হোক এটা চায় না, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার নবী আপনাকে আমি বলছি 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আপনি জিহাদ ঘোষণা করেন। 1 নাম্বার হচ্ছে যারা কাফের, 2 নাম্বার হচ্ছে যারা মুনাফিক। কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে আপনার জিহাদ চলবে, জিহাদ চলবে, জিহাদ চলবে। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, হে আমার নবী আপনাকে আমি আদেশ করেছি যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান কাফেরদের ব্যাপারে আপনি কঠোর হবেন, মুনাফিকদের ব্যাপারে আপনি কঠোর হবেন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। আচ্ছা ভাই, বাদগাতির মুসলমান আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন দেখি আপনাদের এলাকায় মুনাফিক একটাও নাই? হ্যাঁ আছে। যদি মুনাফিক থাকে মুনাফিকদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে। মুনাফিকরা কি কাজ করে 1-2টা কথা বলে শেষ করব। 12টা বলেছিলাম, 12টা 5 বেজে গেছে। 1-2টা কথা। মুনাফিকদের আলামত কি? এই মুহূর্তে মুনাফিক চেনার সবচাইতে বড় উত্তম সময় হচ্ছে এখন। মুনাফিক চেনার সবচাইতে উত্তম সময় এখন। এখন কিভাবে চিনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না,
কিছু সংখ্যক মানুষ আছে দেখবা, নাম আব্দুর রহমান, নাম আব্দুল করিম। এরা যখন এদের সঙ্গে ইমানদারদের সাথে সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, তখন বলবে, ভাই আপনারা না ইমানদার, আপনারা না আমার মুসলমান, আপনারা তোমার যাইতে ভাই। কি ভাই? জাতের ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই না। আরে ভাই আপনি আমাকে ডাকবেন, আমি আপনাকে ডাকবো, আমরা এরকমই তো থাকবো সমাজে, আমরা সব মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ইমানদারদের সাথে যখন দেখা হয়ে যায় তখন বলে, আমি ইমানদার, আমি মুসলমান। আমরা কি মুসলমানের বাইরে নাকি? আমরা তো মসজিদের সাথে আছি, আমরা তো মাদ্রাসার সাথে আছি, আমরা তো ওয়াজ মাহফিলের সাথে আছি। এই কথাগুলো তারা বলবে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম, আর এখান থেকে যখন বের হয়ে যাবে বলবে, আমরা কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমরা ফ্যাসিস্ট নিষিদ্ধ চাই, সন্ত্রাসী সংগঠন যারা মানুষ হত্যা করে, যারা আলেমদেরকে হত্যা করে, যারা টাকা চুরি করে, এই বাংলাদেশের ভোট ডাকাতি করে, এমন মানুষকে আমরা এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করব, এই ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করতে চাই। তখন তারা বলবে, না আমরা শয়তান বজ্জাত নিষিদ্ধ চাই না, আমরা নিরপেক্ষ। যখন কাফেরদের সাথে মিলবে তখন বলবে, আমি তোমাদের সঙ্গে আছি। এইদিকে মুসলমানদের সাথে এসে বলবে, আমরা তোমাদের সাথে আছি। আবার ওইদিকে যখন চোরদের সাথে কথা বলবে তখন বলে, আমি তোমাদের সাথেও আছি। এদের পরিচয় কি বলেন? মুসলমান কথা বলবেন, এদের পরিচয় কি? যারা মসজিদে এসে বলবে তোমাদের সাথে আছি, আর বাইরে গিয়ে বলবে তোমাদের সাথে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরা মুনাফিক। আইদা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের সঙ্গে যখন মিশে যাবে তাদের পরিচয় হবে শয়তান। ইমানদারদের সাথে যখন মিশে যাবে তখন তাদের পরিচয় হবে ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে মুনাফিক। এই দ্বিমুখী নীতি আচরণ যাদের ভিতরে থাকবে, এদের থেকে দূরে থাকো। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এদের সাথে যদি তোমার মিশ্রণ থেকে যায়, এদেরকে যদি তুমি লিডার বানাও, এদেরকে যদি গুরু বানাও, এদেরকে যদি তোমার আদর্শের মানুষ বানাও, জীবনে কাঁদতে কাঁদতে চোখের কোনা যদি গা হয়ে যায়, সিজদা দিতে দিতে কপাল যদি তোমার কালো হয়ে যায়, কপাল কালো হতেই থাকবে হতেই থাকবে, জীবনে কোনোদিন তোমার ভাগ্যের পরিবর্তন হবে? কথা বলেন না কেন? জীবনে কোনোদিন ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য কথা ক্লিয়ার। আপনি আমাকে ভালোবাসলে বাসেন, আপনি আমাকে গালি দিলে দেন, স্পষ্ট কথা। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় বলি। আমি ইমরান বিন লুৎফুর আপনাদের সামনে এই রাত জেগে আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাই আল্লাহর তরফ থেকে, তা হচ্ছে, আমি সবচাইতে বেশি গর্ববোধ করি কথা বলতে আমি একজন মুসলমান। সবচাইতে বেশি গর্ববোধ করি কথা বলতে আমার একজন লিডার আছে, আমার একজন আদর্শের রাসূল আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বিধান দিয়েছেন, আমাকে একটা কনস্টিটিউশন দিয়েছেন, ইনস্টিটিউশন দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআন। আমার জীবনে এর বাহিরে আমার আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই। কিয়ামত পর্যন্ত আমার জন্য যত ভালো কথা দরকার, ভালো নীতি আদর্শ দরকার, সুখে থাকার জন্য যত ফর্মুলা দরকার, কোরআনের ভিতরে আল্লাহ যা দিয়েছেন এর চাইতে এক জাররা পরিমাণ কোনো শব্দ পৃথিবীর কোনো বানোয়াট মানুষের আর দরকার হবে না, যা আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে আমাকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর তোমার কাছে মনে হয় কোরআন দিয়ে আসলে চলবে না, তোমার স্বামীর আদর্শ লাগবে, অমুকের বাপের আদর্শ লাগবে, অমুকের আদর্শ লাগবে, তোমার কোরআন দিয়ে চলবে না, তাহলে আমি তো তোমাকে কিছু বলতে পারবো না, আমি তোমাকে কিছু বলতে পারবো না। এজন্য আমার কাছে যেহেতু সর্বশ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি, সর্বশ্রেষ্ঠ বিধান ইসলামের বিধান, সর্বশ্রেষ্ঠ আইন ইসলামের আইন, এই জন্য এই ইসলামের আইন প্রতিষ্ঠা হলেই মানুষ শান্তি পাবে, এটা আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই। হে বাংলাদেশের মুসলমান, তোমাদেরকে আমিও সহজ করে বলছি, যদি বাংলাদেশে অন্যান্য রাজনীতি বাদ দিলাম, বাংলাদেশ জামাত ইসলামী যদি এই কথা বলে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে সব মানুষ শান্তিতে থাকবে, আমি আমার ভাষায় বলি এটা মিথ্যা কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে সবাই শান্তিতে থাকবে, এটা মিথ্যা কথা। হেফাজত বা অন্যান্য খেলাফত যদি বলে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের সব মানুষ শান্তিতে থাকবে, এটা মিথ্যা কথা। আমি বিশ্বাস করি এটা ইসলাম যদি ক্ষমতায় আসে কেবলমাত্র মানুষের চূড়ান্ত শান্তি হবে, এছাড়া মানুষের চূড়ান্ত শান্তি কোশ্চিন কালো কোথাও হতে পারে না। কালকে যদি বিএনপি বলে আমরা ইসলামের পক্ষে, আমরা কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে শরঈ আইন বাস্তবায়ন করব, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, আমরা উলামায়ে কেরাম সবাই মিলে সব রাজনৈতিক সংগঠন বাদ দেব, আমরা বিএনপিতে যোগ দেব। কারণ আমাদের একটা জিনিস চাপা, তা হচ্ছে শরঈ বিধান। এখন এতক্ষণ আপনারা এখানে বসে আছেন, কোন গ্যাঞ্জাম আছে? কথা বলেন। কোন উঁচু আওয়াজ আছে?
এটার কারণ কি? এটার বরকতটা কিসের? এই যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাত 12:30 বেজে যাচ্ছে, আপনারা এখানে বসে রয়েছেন, একটা মাত্র জিনিসের বরকত, তা হচ্ছে আল কোরআন। কিসের বরকত ভাই বলেন তো? কোরআনের বরকত। এতগুলো মানুষ, কত মতের মানুষ এক জায়গায় বসে কোরআন শুনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখছেন, সাকিনা নাজিল করছেন এখানে, এই জন্য মানুষের ভিতরে কোনো টেনশন নাই, চাতক পাখির মতো বসে আছে। আর এক দলের মানুষ এক জায়গায় বসে মিটিং করতে পারে না। ফকিরহাটে গতকালকে 2 গ্রুপে এমন মারামারি হয়েছে, এক গ্রুপ আজকে সাংবাদিক সম্মেলন করতেছে আর এক গ্রুপের বিরুদ্ধে, একই দলের লোক। এই জন্য বলছি, যারা নিজের কামড়াকামড়ি করে, মারামারি করে, এদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। সময় চলে আসছে কোরআনুল কারীম সামনে আনার, ইসলামকে সামনে আনার, আল্লাহর আইনকে সামনে আনার সময় চলে আসছে। এখনো যদি মুসলমান তোমার ঘুম না ভাঙে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টেনশন দূর করতে চায়, আমাদের সমস্যা দূর করতে চায়, আমাদের অশান্তিকে দূর করতে চায়, তুমিও অশান্তি দূর করতে চাও, তাহলে আল্লাহর কথা যদি এখন না মানো, তোমার তো আর কোনো উপায় নাই। আছে না, আর কোনো উপায় না। এই জন্য আমি এই বাংলাদেশের মানুষকে শান্ত শিষ্ট দেখতে চাই, শান্তিতে সবাই ঘুমাচ্ছে, যার যার অধিকার পাচ্ছে, এটা আমি দেখতে চাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি বাংলাদেশের মানুষকে বলে দেন, তারা সবাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। কে দেখলো আর কে দেখলো না, আমাকে আর্মিতে দাবড় দিল নাকি বিডিআর পিছনে ধাওয়া দিল, এইগুলো কোনো কিছুর দরকার না। উপর থেকে মিসাইল আসলো, কে ককটেল ফুটাইলো, কে বোমা ফাটাইলো, এইগুলো টেনশন করার কোনো কারণ নাই। একটা মাত্র জিনিস মাথার ভিতরে ঢুকাও, তা হচ্ছে আমার আল্লাহ আমাকে দেখছে কিনা। আমার আল্লাহ যদি আমাকে দেখে থাকে, আল্লাহ যেই কাজ করতে বলেছেন আমি সেইটাই করব, ঠিক কিনা বলো? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করতে আমাকে নিষেধ করেছেন সেটা আমি করব না। কাফেরদের অনুসরণ করব না, কাফেরদের অনুগত হব না, কাফেরদের আদর্শ জীবনে আমি বাস্তবায়ন করব না, মুনাফিকদেরকে মানব না, মুনাফিকদেরকে লিডার বানাবো না, মুনাফিকদের অনুসরণ করব না। আমি অনুসরণ করব কারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আসমান থেকে যেটা আমি আমার রাসূলের উপরে দান করেছি, ওইটা হচ্ছে তোমার অনুকরণের জায়গা, অনুসরণের জায়গা। ওইটা যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো, তোমার দেশটা সোনার দেশ হয়ে যাবে, ঠিক না বলো? এই জন্য বাংলাদেশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রহমত দিয়ে রেখেছেন, বরকত দিয়ে রেখেছেন, আমরা যত ঘুরি যত দেখি ততবার আমরা অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা অনেক জায়গায় নিয়েছেন, দোয়া নেওয়ার জন্য বলছি, বড়াই করার জন্য না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি কবুল করে, সামনে 30 তারিখ দুপুর 2টায় হজের ফ্লাইটে ইনশাল্লাহ আল্লাহর ঘরে হজে চলে যাবো ইনশাল্লাহ। আপনাদের কথা যদি মনে থাকে দোয়া করবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহি সালামতে কবুল করেন। বলছি এই কারণে, বাংলাদেশের মুসলমানদেরকে বহির্বিশ্বের মানুষেরা পাইলে কি যে খুশি হয়, কি যে খুশি হয়। আরে ভাই, তোমরা তো আল্লাহর রাস্তায় বেঁচে আছো, আল্লাহর রহমতে বেঁচে আছো, তোমাদেরকে কোনো সরকার বাঁচায় রাখে না, তোমাদেরকে তোমার প্রতিবেশী বাঁচায় রাখে না, সবাই শুধু মারতে চায়। কি করতে চায় বলেন? সবাই মারতে চায়, সবাই মারতে চায়, কিন্তু আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই বাংলাদেশের শিকড়ের গভীর থেকে গভীরে, শাখা প্রশাখায় সব জায়গায় মদিনার ছোঁয়া আছে। কি আছে বলেন? মদিনার ছোঁয়া আছে। আপনি বিশ্বের কোন জায়গায় গিয়ে এরকম একটা সবুজ মাঠ পাবেন না। এইদিকে আমি তাকাচ্ছি, যে সবুজ মাঠ, বিশ্বাস করেন ভাই, এইদিকের এই যে সবুজ ঘাস, এই ঘাসের রংটার দিকে যদি একবার তাকাই, আমার একটা রঙের কথাই মনে ওঠে, তা হচ্ছে মদিনার সবুজ গম্বুজের মিনার। সুবহানাল্লাহ। এই সবুজের ঘাসের রং যেমন, এই ঘাসের রং, এই জমিনের রং যেমন, ঠিক সেই রংটা হচ্ছে মদিনায় আমার রাসূল যেখানে ঘুমিয়ে রয়েছে, ওই সবুজ মিনারের রংটা ঠিক তেমন। তো এই জমিনের সাথে মদিনার সম্পর্ক, মদিনার সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই 4টি মেসেজ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।